আসসালামু আলাইকুম। ৩০ দিনে প্রাইমারি প্রস্তুতির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি বিগত সালের একটি প্রশ্ন সমাধান করব। চলুন দেখি। ১ নাম্বার, মেট্রিক পদ্ধতিতে ভরের একক কোনটি? উত্তর কিলোগ্রাম। কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ? বৃহস্পতি। শিক্ষার জন্য অর্থ কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কত টাকা পান? ১০০ টাকা। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত? দেখুন এখানে পুত্রের বয়স ক বছর হলে তাহলে পিতার বয়স অবশ্যই ৪ ক বছর, যেহেতু ৪ গুণ। তো শর্ত মতে দিয়েছি, দেখুন ক প্লাস ৫, এটা হচ্ছে পুত্রের ৫ বছর পরের বয়স, প্লাস ৪ ক প্লাস ৫, এটা হচ্ছে পিতার ৫ বছর পরের বয়স। তো এই দুটা মিলে যোগ করলে সমষ্টি হবে ৬০। দেখুন, বা এখন ক আর ৪ ক যোগ করলে হবে ৫ ক, আর ৫ আর ৫ যোগ করলে হবে ১০। তো এই ১০টা একবারে এক লাইনে নিয়ে গেছে, এই ১০ এখানে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যার কারণে ৫ ক সমান ৫০। অতএব ক সমান ১০। তার মানে এই ক সমান ১০ হচ্ছে, এটা হচ্ছে পুত্রের বয়স। এখন পিতার বয়স যেহেতু ৪ বছর, ৪ ক বছর, যেহেতু ৪ গুণ, অতএব এই ক, এই যে দেখুন, অতএব পিতার বর্তমান বয়স ৪ ক বছর, অতএব ৪ গুণ ক এর মান হচ্ছে ১০, এটা গুণ, অতএব ৪০ বছর। তো এটা অ্যান্সার। সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? এটা খ নাম্বার, ভূমি গুণ উচ্চতা। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখানে আয়রন শব্দটি কোন প্রকারের নাউন? আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? উত্তর বাড়ি বাড়ি যাব। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। ১৯৪৬ সালে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে? উত্তর ৫টি। দেখুন, পৃথিবীতে ৫টি মহাসাগর রয়েছে, যথা প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। সুয়েজ খাল কোথায় অবস্থিত? মিশর। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল। ১০ বছর ধরে খননের পর ১৮৬৯ খ্রিস্টাব্দে খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। প্রাথমিক শিক্ষা স্তরের অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি? দেখুন, এখানে বর্তমানে প্রাথমিক শিক্ষা স্তরের অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা হচ্ছে ২৯টি। তো সেখানে সঠিক উত্তরটি নেই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত বছর হতে হবে? উত্তর ৩৫ বছর। ১৩, একটি গ্রামের লোকসংখ্যা ৮% হারে বর্ধিত হয়ে ১৬২০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? তো এখানে হচ্ছে, দেখেন, লোকসংখ্যা ৮% বৃদ্ধি পেয়ে ১৬২০ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? দেখুন সমাধান, ৮% বৃদ্ধিতে বর্তমান লোকসংখ্যা ১০৮ জন হলে পূর্বে ছিল ১০০ জন। অতএব বর্তমান লোকসংখ্যা ১ জন হলে পূর্বে ছিল ১০০/১০৮। অতএব বর্তমান লোকসংখ্যা ১৬২০ হলে পূর্বে ছিল, দেখুন, ১০০ গুণ ১৬২০/১০৮, কাটাকাটি, এটা কাটাকাটি করলে ১৫০০ হবে। 2 × a² + b² সমান কত? এটা হবে গ নম্বর, a + b² + a - b²। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ রিডান্ডেন্ট? মানে রিডান্ডেন্ট হচ্ছে বাহুল্য দোষ, মানে অতিরিক্ত শব্দ প্রয়োগ, যেটা আর কি। তো দেখেন, এখানে অ্যান্সার হবে ক নম্বর, নজরুল ইজ বোথ এ পোয়েট অ্যান্ড এ সিঙ্গার। তো এখানে বোথ মানে উভয়, আবার এখানে উভয় উল্লেখ করে দেওয়া আছে, পোয়েট এবং সিঙ্গার উভয় উল্লেখ করে দেওয়া আছে, কিন্তু এখানে বোথ ইউজ করছে। এই ধরনের সেন্টেন্সে অতিরিক্ত শব্দ প্রয়োগ হচ্ছে রিটার্নডেন্সি। দেখুন, আমরা অনেক সময় বলি রিটার্ন ব্যাক, যে এখানে বাহুল্য দোষ হয়, রিটার্নডেন্সি হয়, কেননা রিটার্ন মানেও ফিরে আসা এবং ব্যাক মানেও ফিরে আসা, মানে দুটো একবারে ইউজ করা হচ্ছে এখানে। আবার আমরা অনেক সময় বলি রিপিট এগেইন। দেখুন, রিপিট মানেই পুনরায়
ব্যাখ্যা করা বা পুনরায় করা, কিন্তু এগেইন মানেও তো আবার, তো পুনরায় আবার একসাথে হবে না, তো এটা হচ্ছে রিটার্নডেন্সি। তৎসম শব্দ কোনটি? দেখুন এখানে তৎসম শব্দ দুইটি, ক নম্বর এবং খ নম্বর, এই দুটি তৎসম শব্দ। চামার তদ্রূপ শব্দ, ইমান হচ্ছে আরবি শব্দ। কানে কানে যে কথা সমান হচ্ছে কানাকানি, এই উদাহরণ কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে এক জাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্রীহি বলে, যেমন লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, লাঠালাঠি। পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? উত্তর নওগাঁ জেলায়। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলে এইডস। বাংলাদেশের একমাত্র জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক লেখক হচ্ছেন কবির চৌধুরী। বাংলাদেশের বিখ্যাত বিজ্ঞান লেখক আবদুল্লাহ আল মুতি কলিঙ্গ পুরস্কার লাভ করেন। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কি? উত্তর কর্ণফুলী। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫ ডিগ্রি হলে বিপরীত কোণটি হবে? একটি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে ৩৬০ ডিগ্রি, এর অর্ধেক হবে ১৮০। অতএব বিপরীত কোণ হবে ১৮০ থেকে ৭৫ মাইনাস হলে ১০৫ ডিগ্রি। এটা অ্যান্সার। 3x² - 7x - 6 এর উৎপাদক সমূহ কোনটি? দেখুন এর উৎপাদক হবে ক নম্বর। হু ইজ কলিং মি, বাক্যটির প্যাসিভ ফর্ম হবে, তো দেখুন এখানে হুর পরিবর্তে বাই হোম বসছে এবং অক্সিলারি ভার্ব এম, যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স সেটা হচ্ছে আই সাবজেক্ট, অবজেক্টটি সাবজেক্ট হয়ে গেছে, বিং কল্ড ভার্বের পাস্ট পার্টিসিপল, তো এটা অ্যান্সার। প্র্যাকটিকিজম কবিতাটির রচয়িতা কে? উত্তর স্যার ওয়াল্টার স্কট। যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে? উত্তর হবে দেদীপ্যমান। দেনা পাওনা গল্পটির রচয়িতা কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। দেখুন গ্রন্থের ধরন, রচয়িতা দেনা পাওনা ছোট গল্প, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লেখা। দেনা পাওনা উপন্যাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কতটি? উত্তর 15টি, 10টি অস্থায়ী এবং 5টি স্থায়ী সদস্য দেশ, মোট 15টি। 2007 সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি? উত্তর ডোরিস লেসিং। কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়? উত্তর 1 জানুয়ারি 1993 সাল থেকে। দেখুন 1 জানুয়ারি 1992 দেশের 68টি উপজেলায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়। 1 জানুয়ারি 1993 তা দেশব্যাপী সম্প্রসারিত করা হয়। দাবায় বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার কে? উত্তর জিয়াউর রহমান। দেখুন বাংলাদেশের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান। কোন সংখ্যার 75% সমান 90? দেখুন সংখ্যাটি 75% সমান 90 হলে সংখ্যাটি 1% সমান অবশ্যই 90/75, অতএব সংখ্যাটি 100% সমান 90 গুণ 100/75, কাটাকাটি করলে 120, অতএব 120-এর 75% 90 হবে, তো 120 অ্যান্সার। At present English is taught to the children through, বর্তমান সময়ে শিশুদের কোন মাধ্যমে শিক্ষা দেওয়া হয়? তো এটা হবে গ নম্বর কমিউনিকেটিভ মেথড, মানে যোগাযোগমূলক পদ্ধতিতে। হি হ্যাজ গন টু দ্য ডগস এর সঠিক অনুবাদ কোনটি? দেখুন এই সঠিক অনুবাদ হবে সে গোল্লায় গেছে, তো এটি একটি প্রবাদ। পরীক্ষা খুবই নিকটবর্তী এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? উত্তর দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, এটা। কুয়েতের মহিলারা দেশটির ইতিহাসে কবে প্রথম ভোট প্রদান করে? উত্তর 4 এপ্রিল 2006 সালে। 1893 সালে নিউজিল্যান্ডের নারীরা পৃথিবীর ইতিহাসে প্রথম ভোটাধিকার লাভ করে। অন্যান্য দেশের নারীদের ভোটাধিকার প্রাপ্তির সন যুক্তরাষ্ট্র 1920 খ্রিস্টাব্দ, বাহরাইন 2002 খ্রিস্টাব্দ, কুয়েত 2006 খ্রিস্টাব্দ।
নিচের কোন ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? উত্তর দেখুন, কাউসার, ফজর-3, টর্পেডো, উপরের সবগুলো। দেশের কোন বিশ্ববিদ্যালয় বিদ্যুতের প্রিপেইড মিটার আবিষ্কার করে? উত্তর প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ইইজেড এর পূর্ণরূপ কি? উত্তর এক্সক্লুসিভ ইকোনমিক জোন। বাংলাদেশ একগুচ্ছ অর্থনৈতিক অঞ্চল এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড। 200 নটিক্যাল মাইল এবং রাজনৈতিক সীমা 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.15 মাইল বা 1.853 কিলোমিটার। দেশের সর্বোচ্চ 71 ফুট শহীদ মিনার কোনটি? উত্তর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এর স্থপতি রবিউল হুসাইন। তো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।